হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম যারা এইচএসসি ভর্তি হবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা আজকে অনেক কিছু বুঝতে পারবেন, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কবে থেকে শুরু হবে, সকল বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন, এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, যাদের পরীক্ষা দিয়ে আপনারা চাচ্ছেন যে আমি একটি ভালো কলেজে ভর্তি হব, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মনোযোগ সহকারে শুনুন। আপনারা দেখেন, একাদশ শ্রেণীতে ভর্তির যে নির্দেশনা দিবে সেটা হচ্ছে গিয়ে একাদশ শ্রেণী ভর্তি আবেদন শুরু হবে 24 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত এই ভর্তি আপনাদের চলবে। তারপরে হচ্ছে গিয়ে দেখেন, প্রথম পর্যায়ে ফল প্রকাশ হবে 21 আগস্ট রাত 8টায়। ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার সময় কিন্তু 5 থেকে সর্বনিম্ন 5টা কলেজ এবং সর্বোচ্চ 10টা কলেজ আপনারা আবেদনে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে। এর ভিতরে আপনাকে যে কোনো একটি কলেজ বোর্ড সিলেক্ট করে দেবে, সেই কলেজে আপনাকে ভর্তি হতে হবে। ঠিক আছে। দেখেন, তারপরে প্রথম পর্যায়ে নিশ্চয়ন করতে হবে অবশ্যই 24 আগস্ট রাত 8টা পর্যন্ত। এর ভিতরে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে 26 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশ হবে 31 আগস্ট রাত 8টায়। তারপরে তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 5 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর। তৃতীয় পর্যায়ে ফল প্রকাশ হবে 10 সেপ্টেম্বর রাত 8টায়। ঠিক আছে। এরপরে মাইগ্রেশনের ফল প্রকাশ হবে, আপনারা যারা যে মাইগ্রেশন করতে যাচ্ছেন, মাইগ্রেশন ফল প্রকাশ হবে 14 সেপ্টেম্বর। ঠিক আছে। তারপরে হচ্ছে কলেজ চূড়ান্ত ভর্তি 15 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরের ভিতরে আপনার চূড়ান্ত ভর্তি করে নেবে। কলেজে ক্লাস শুরু হবে 30 সেপ্টেম্বরের ভিতরে। ঠিক আছে। কলেজে ক্লাস শুরু হবে 30 সেপ্টেম্বরে। সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করতে পারবেন। আবেদন ফি 220 টাকা। এখানে একটি কথা আপনাদের বলে রাখা ভালো, আপনারা যদি প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে চান্স পান, তাহলে কিন্তু আপনারা সেই কলেজটিকে অবশ্যই নিশ্চয়ন করে রাখতে হবে। নিশ্চয়ন না করলে কিন্তু আপনারা সেই কলেজটি পাবেন না, বাতিল হয়ে যাবে। এই জন্য অবশ্যই যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে আবেদন করবেন, যে কলেজটি নিশ্চয়ন করতে যাচ্ছেন, মানে ভর্তি যদি হতে চান, তাহলে সেই কলেজে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে, সহজ কথায়। ঠিক আছে। নতুন করে এই 220 টাকার পরে আরও টাকা পেমেন্ট করতে হবে, যাতে আপনি ওইখানে ভর্তি হয়ে থাকতে পারেন। ঠিক আছে। এটা কিন্তু সবাই করবেন না, অনেকে কিন্তু এটা করে না, যে চান্স পেয়েছে ঠিক আছে একবারে কলেজে ভর্তি হবে, কিন্তু সেটা কিন্তু হবে না। আপনাদের অবশ্যই নিশ্চয়ন করে রাখতে হবে। সেজন্য কিন্তু এই যে নিশ্চয়ন দেখছেন, ফল প্রকাশ পাওয়ার পর নিশ্চয়ন, দ্বিতীয়বার ফল প্রকাশ পাওয়ার পরে নিশ্চয়ন, ঠিক আছে, তৃতীয়বার ফল প্রকাশ পাওয়ার নিশ্চয়ন, এইভাবে কিন্তু আপনার নিশ্চয়ন করে রাখতে হবে। সো এই ছিল হচ্ছে আজকে ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।